আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, আমরা আজকে দেখব জে ও ডি ইউনিটে কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইকিউ এই 5টি সাবজেক্ট থেকে কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। যেই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেই টপিক থেকেই কিন্তু বারবার প্রশ্ন আসতে থাকে। এই জন্য আমরা আগামীকাল যেহেতু পরীক্ষা, আমরা এই যেই টপিক থেকে বেশি প্রশ্ন আসছে আজকে সেই টপিকগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সেই টপিকগুলো যেই টপিক সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে, এখন আমরা যদি অধ্যায় ভিত্তিক দেখতে চাই, অধ্যায় ভিত্তিক কেমিস্ট্রির প্রথম যদি দেখি, কেমিস্ট্রি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় থেকে 34টা প্রশ্ন আসছে 2010 সাল থেকে 22 সাল পর্যন্ত। এখানে সবগুলো অ্যানালাইসিস 2010 সাল থেকে 2022 সাল না 24 সাল পর্যন্ত। ঠিক আছে, 2024 সাল পর্যন্ত আর কি, 23-24 মানে লাস্ট যাদের পরীক্ষা ছিল। ঠিক আছে, এখন আমরা যদি দেখি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে কয়টা টপিক আছে। টপিক একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ঠিক আছে, ছয়টা। এখানে 7টা দেওয়া থাকলেও এইটা আর এটা একই, কিন্তু এখানে একটু বানান চেঞ্জ হওয়ার কারণে, প্রোগ্রামের কারণে এটা নিচে আসছে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি প্রথম যেই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতির তাপ দেওয়ার কৌশল, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে এই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। তাহলে আমরা যদি এই অধ্যায়টা দেখি, এই অধ্যায়ের প্রথমেই দেখতে হবে ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতি তাপ দেওয়ার কৌশল, যেটা এইটার মধ্যে আমরা দেখবো কি কি প্রশ্ন আসছে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি সেমি মাইক্রো এবং মাইক্রো অ্যানালিটিক পদ্ধতি। ঠিক আছে, সেমি মাইক্রো এবং মাইক্রো অ্যানালিটিক পদ্ধতি, এখান থেকে 7টা প্রশ্ন আসছে। এরপর ল্যাবরেটরি যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার কৌশল। এরপর যদি আমরা দেখি ল্যাবরেটরির ব্যবহার বিধি, গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল, মানে সবগুলো দেখবো কৌশল রিলেটেড প্রশ্ন আসছে। ঠিক আছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এখন 4টা টপিক এরকম যদি দেখি। আর যারা প্রিমিয়াম ব্যাচে আসে তারা এই যে এইভাবে যদি আমরা যে টপিকটা আছে, মানে এইভাবে ওয়েবসাইটে আসার পর যে টপিকটা আছে সেই টপিকের উপর ক্লিক করে কি কি প্রশ্ন আসলো সেগুলো অ্যানালিসিস করে পড়তে পারবে। ঠিক আছে, সেগুলো অ্যানালিসিস করে পড়া যাবে। এভাবে যদি আমি ক্লিক করি, মানে এইভাবে যে 8টা প্রশ্ন ছিল মানে প্রথম টপিকে, এই প্রশ্নগুলো আমরা এইভাবে দেখতে পারবো। ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করি, সঠিক দেখানোর পর আমাকে সঠিকটার ব্যাখ্যা সহকারে দেখাচ্ছে, আর এটা যে সঠিক এবং কতজন এটা পড়ছে এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, 26 জন এটা আনসার করছে, মানে 26 জনের বেশি দেখছে আর কি, মানে 26 জন আনসার করছে কিন্তু 26 জনের বেশি দেখছে প্রশ্নটা। এইভাবে আমরা যদি দেখি, এইভাবে মনে করো যারা প্র্যাকটিস করো বা এভাবে করা যাবে যারা প্রিমিয়ামে আছো। আর যদি ফ্রিতে থাকো তাহলে তোমরা গুগলে গিয়ে, আমি কিভাবে বলে দিচ্ছি, গুগলে গিয়ে যে টপিক মানে অধ্যায় ভিত্তিক দেখতে পারবো, অধ্যায় ভিত্তিক সবগুলো অ্যানালাইসিস দেখতে পারবা। এখন আমরা যদি গুগলে গিয়ে এভাবে অ্যাড্রেস একাডেমি সার্চ দিই, অ্যাড্রেস একাডেমি যদি সার্চ দিই তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক সব কিছু দেখতে পারবা। আমি এইভাবে সার্চ দেওয়ার পর এই যে সামনে ওয়েবসাইটে আসবে। এখানে আসার পর আমরা এখানে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করবো, কোয়েশ্চেন ব্যাংক মাস্টার। এখানে ক্লিক করার পর তোমরা অধ্যায় ভিত্তিক সকল প্রশ্ন এভাবে এই অ্যানালাইসিসটা দেখতে পারবো সকল ইউনিভার্সিটির। পরবর্তীতে অধ্যায়ের উপর ক্লিক করে এভাবে তোমরা এইভাবে অধ্যায়ের উপর ক্লিক করে এখানে কি কয়টা প্রশ্ন আছে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে, এখানে ফ্রি হিসাবে অধ্যায় ভিত্তিক এভাবে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা অধ্যায় ভিত্তিক যে উতে ক্লিক করবা। এরপর যে উতে যে ভৌত জগৎ পরিমাপ, এটা এ ইউনিটের ক্ষেত্রে। আমরা ডি ইউনিটের ক্ষেত্রে কেমিস্ট্রিতে যাবো, কেমিস্ট্রিতে যাওয়ার পর এইভাবে অধ্যায়ের উপর ক্লিক করে দেখতে পারবা। এখন আমি দেখাচ্ছি টপিক অনুযায়ী। ঠিক আছে, টপিক অনুযায়ী দেখানোর একটাই কারণ আজকে আমরা টপিক অনুযায়ী যে টপিক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, এইভাবে টপিক অনুযায়ী সবগুলো দেওয়া আছে, সেমি মাইক্রো এবং মাইক্রো অ্যানালিটিক পদ্ধতি। এবার এটার উপর আমরা ক্লিক করি, কি কি প্রশ্ন আসছিল আমরা দেখতে পারবো। ঠিক আছে, আবার এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করার ক্ষেত্রে মনে করি এই প্রশ্নটা পরবর্তীতে আসতে পারে, এরকম হওয়ার কারণে আমরা কি করবো, এখানে ব্যাখ্যা এখানে সাথে অনেকগুলো প্রশ্ন নিয়ে আরো কি কি রকম প্রশ্ন হইতে পারে সবগুলো ব্যাখ্যা সহকারে এখানে দেওয়া আছে। এটা ব্যাখ্যাটা, এটা ব্যাখ্যাটা, আর উপর অপশনটা, আর এটা প্রশ্নটা। ঠিক আছে, এইভাবে আমরা প্র্যাকটিস অথবা অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, কি কি প্রশ্ন আছে। কিন্তু তোমরা যদি এই প্রিটা ইউজ করো তাহলে প্রি এর ক্ষেত্রে এই ব্যাখ্যা সহকারে দেখতে পারবা, এই প্রশ্নের ব্যাখ্যা সহকারে দেখতে পারবা। আর কি কি প্রশ্ন আসছিল সবগুলো অধ্যায় ভিত্তিক দেখতে পারবা, একসাথে দেখতে পারবা। কিন্তু টপিক ওয়াইজ সাধারণত দেখা হচ্ছে না, টপিক ওয়াইজ দেখতে হলে এইটার মধ্যে আসতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি গুণগত রসায়ন থেকে কি কি কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। গুণগত রসায়নে মোট প্রশ্ন আসছে 314টা 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত। ঠিক আছে, আর সবচেয়ে কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, টপিক তড়িৎ তড়িৎচুম্বকীয় পারমাণবিক বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ, মানে রিডবার্গ সমীকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই 67টা। এরপরে যদি ইলেকট্রন বিন্যাস থেকে আসছে 57টা। এরপর যদি দেখি শিক্ষা পরীক্ষা আয়ন শনাক্তকরণ 37টা। এরপর যদি পরমাণুর মূল কণিকা সময় এবং পারমাণবিক ভর 30টা। তুমি যদি গুণগত রসায়ন অধ্যায়টা পড়তে চাও তাহলে এই 4টা টপিক, প্রথম 4টা টপিক পড়তে হবে, কারণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এখন আমরা যদি এই প্রশ্নগুলো দেখতে চাই, মানে এখানে ক্লিক করে দেখতে পারবো। ঠিক আছে, এটা প্রিমিয়ামের ক্ষেত্রে, কিন্তু যেহেতু প্রি হিসেবে তোমরা অধ্যায় ভিত্তিক আমি বলে দিচ্ছি কিভাবে দেখতে হবে, সবগুলো একসাথে দেখতে পারবা। ঠিক আছে, কি মানে তোমরা টপিকটা জেনে রাখো যে কোন টপিক থেকে সবচেয়ে প্রশ্ন আসছে। ঠিক আছে, যে টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সেই টপিকটা জানার পর অধ্যায়টা ভালো করে দেখার পরেই এই টপিকটার প্রশ্নগুলোর উপর বেশি গুরুত্ব দিবা। ঠিক আছে, এরপর আমরা
কী কী হচ্ছে প্রশ্ন দেখতে চাচ্ছিলাম ওইখানে যদি আমরা ক্লিক করি, দেখো হচ্ছে কী কী প্রশ্ন আসছিল, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা অ্যানালাইসিস করতে পারবো। অধ্যায় ভিত্তিকও এইভাবে ওপেন হবে, তোমরা হচ্ছে ফ্রি হিসাবে এভাবে ইউজ করতে পারবে, ঠিক আছে। এখন যে টপিকটা থেকে বেশি প্রশ্ন আসছিল সেই টপিকটার উপর গুরুত্ব দিব, আর সেই টপিকের উপর কী কী প্রশ্ন হতে পারে সেগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা হচ্ছে দেখার চেষ্টা করবো, ঠিক আছে। এইভাবে হচ্ছে ব্যাখ্যা সহকারে প্রায় সবগুলাই ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, ঠিক আছে। কিছু হচ্ছে বাদ থাকতে পারে, এই বাংলা ইংলিশের ক্ষেত্রে এখন হচ্ছে বাকি আছে, পরবর্তীতে অ্যাড হয়ে যাবে, কিন্তু হচ্ছে এটা হচ্ছে এখন যেহেতু ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে, আমরা হচ্ছে পরের ইয়ার থেকে হচ্ছে ব্যাখ্যা সহকারে দেখতে পারবো বাংলা ইংলিশ, ঠিক আছে, অথবা কিছুদিন পর থেকে আর কি। এখন আমরা যদি দেখি ইলেকট্রন বিন্যাস, শিকা পরীক্ষা, আয়ন শনাক্তকরণ, পরমাণুর মূল কণিকা সমূহ, পারমাণবিক ভর। আর যদি হচ্ছে তোমরা অন্যগুলো হচ্ছে দেখতে চাও, এভাবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। এখানে যে অন্য টপিকগুলো আছে, অন্য টপিকগুলো গুরুত্বপূর্ণ কম, ঠিক আছে, হচ্ছে এই 7, 9 এরকমভাবে কম কম প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এখানে 9টা প্রশ্ন আসছে, ক্যালাসন পদ্ধতি থেকে বোর পরমাণু মডেল থেকে 7টা আসছে, দ্রাব্যতার উপর সময়ায়ন প্রভাব 6টা আসছে, রাদারফোর্ড পরমাণু মডেল 5টা আসছে, এরপর হচ্ছে অরবিটাল থেকে 4টা আসছে, পরমাণুর মূল কণিকা সমূহ এবং পারমাণবিক ভর এখান থেকে 3টা আসছে, এরপর হচ্ছে ড্রিবগলি সুরিনজার সমীকরণ থেকে 2টা আসছে, এরকমভাবে হচ্ছে সবচেয়ে কম আসছে এগুলো আর কি, ঠিক আছে। উপরের দিকে যেগুলো আছে সেটা সবচেয়ে বেশি আসছে। আমাদের হচ্ছে প্রথম 4টা দেখতে হবে, যদি 2টা দেখতে হয়। এরপর যদি আমরা দেখি মৌলের পর্যায়িত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই টপিক থেকে সবচেয়ে বেশি মানে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, মানে মৌলের পর্যায়িত ধর্ম রাসায়নিক বন্ধনের মোট প্রশ্ন আসছে হচ্ছে 363টা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই 363টা প্রশ্নের মধ্যে হচ্ছে কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সেটা দেখবো, ঠিক আছে। সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এস এবং পি ব্লক মৌলের সাধারণ ধর্ম, এখান থেকে 50টা আসছে। এরপর হচ্ছে জটিল যৌগের নামকরণ এবং সংকেত থেকে হচ্ছে 45টা আসছে। এরপর হচ্ছে হাইব্রিডাইজেশন, যৌগের আকৃতি ও সংকরণ অবস্থা থেকে 38টা আসছে। এরপর যদি আমরা দেখি ডি ও এফ ব্লক মৌলের সাধারণ ধর্ম, অবস্থান্তর মৌল আর কি, ঠিক আছে, এটা হচ্ছে 35টা আসছে। এরপর হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পরমাণুর আকার, এখান থেকে 30টা আসছে। এরপর 27টা আসছে, এরপর 26টা, এরপর 23টা। এরকমভাবে যে টপিকগুলো আসছে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে কম গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, ঠিক আছে। এইভাবে আমরা যদি এটা হচ্ছে এভাবে রাখতে চাই, দেখি যদি হচ্ছে সবচেয়ে বেশি আসছে, দেখো হচ্ছে এসও পি ব্লক মৌল আর কি, ঠিক আছে। এরপরে সবচেয়ে কম আসছে, আমরা যদি দেখি এখানে নিচের দিকে দেওয়া আছে, সবচেয়ে কম আসছে এখান থেকে একটা আসছে, ঠিক আছে, আয়নীকরণ শক্তি ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, আয়নীকরণ শক্তি ইলেকট্রন বিন্যাস এখান থেকে একটা আসছে। আর সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে, সবচেয়ে যেইগুলো বেশি আসছে আমরা সেগুলো দেখার চেষ্টা করি, ঠিক আছে। এস এবং পি ব্লক মৌলের সাধারণ ধর্ম, এরপর হচ্ছে জটিল যৌগের নামকরণ, হাইব্রিডাইজেশন, যৌগের আকৃতি, সংকরণ অবস্থা, ডিও এ ব্লক মৌলের সাধারণ অবস্থা, সাধারণ ধর্ম আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে অবস্থান্তর মৌল যেটা আর কি। এরপরে আমরা যদি দেখি গণনাঙ্ক স্ফুটনাঙ্ক, এখন যারা হচ্ছে অধ্যায়ভিত্তিক দেখতে চাও অধ্যায়ের উপর ক্লিক করবো, তোমাদের উপর এই যে তোমরা যদি হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করার পর হচ্ছে অধ্যায়ের উপর ক্লিক করবো, অধ্যায় ক্লিক করার সাথে সাথে প্রশ্নগুলো ওপেন হয়ে যাবে। কারণ আমরা যদি এস ও ক্লিক মৌলের মানে টপিক ভিত্তিক দেখতে চাই তাহলে টপিকের উপর ক্লিক করবো, তাহলে এখানে প্রশ্নগুলো ওপেন হবে, কি কি প্রশ্ন ছিল এইভাবে হচ্ছে আমরা দেখতে পারবো। তোমরা হচ্ছে দেখতে পারবো অধ্যায়ভিত্তিক দেখতে পারবা, ঠিক আছে, গুগলে গিয়ে হচ্ছে অধ্যায়ভিত্তিক দেখতে পারবা। এইভাবে যদি আমরা দেখি, মনে করো হচ্ছে কোন প্রশ্নটা ব্যাখ্যা সহকারে দেখতে পারবো, ঠিক আছে, এভাবে ব্যাখ্যা সহকারে দেখতে পারবো, কতজন আনসার করছে সেটাও দেখতে পারবো, ঠিক আছে, কতজন আনসার করছে সেটাও দেখতে পারবো। এইভাবে হচ্ছে আমরা অ্যানালাইসিসটা মানে হচ্ছে আমরা যদি দেখি এই টপিক মানে এই অধ্যায় থেকে কোন টপিকটা দেখবো, হচ্ছে প্রথমে দেখতে হবে এস এবং পি ব্লক মৌল আর কি, প্রথম 4-5টা তোমার দেখতেই হবে আর কি, যদি হচ্ছে মৌলের প্রজাবিত ধর্ম দেখতে হয় আর কি, ঠিক আছে। আর এখানে কিভাবে প্রশ্ন আসছে দেখো, হচ্ছে প্রথম দিকে প্রশ্ন ছিল এই যে দেখো হচ্ছে 2023 সালে আসছে, মানে 23-24 মানে লাস্ট ইয়ারে আর কি, মানে 23-24 শিক্ষাবর্ষে এটা আসছে আর কি। এরপর হচ্ছে লাস্ট মানে প্রথম দিকে 2010 সালে আসছিল, ঠিক আছে। 2010 সাল থেকে 22 সাল পর্যন্ত 24 সাল পর্যন্ত সবগুলো প্রশ্ন এখানে অ্যানালাইসিস করা আছে, ঠিক আছে। এভাবে যদি আমরা দেখি, এরপরে যদি দেখি হচ্ছে রাসায়নিক পরিবর্তন দেখো হচ্ছে অম্ল ও কার, বিয়োজন ধ্রুবক, এরপর হচ্ছে তীব্রতা পিএইচ স্কেল, এখান থেকে 75টা প্রশ্ন আসছে। মানে হচ্ছে রাসায়নিক পরিবর্তনে আমরা যদি দেখি এই টপিকটা হচ্ছে অন্যান্য অধ্যায়ের টপিকের থেকে গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রশ্ন আসছে, দেখা যাচ্ছে হচ্ছে 75টা প্রশ্ন আসছে। আর মোট প্রশ্ন আসছে দেখো হচ্ছে 310টা, রাসায়নিক পরিবর্তনের মোট প্রশ্ন আসছে 310টা। এখন এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমাদের 4-5টা টপিক দেখলে হইতেছে আর কি, সবচেয়ে বেশি কোন জায়গা থেকে আসে, ঠিক আছে, অম্ল কার, বিয়োজন ধ্রুবক, তীব্রতা পিএইচ স্কেল এবং কেবি, মানে এখান থেকে হচ্ছে 75টা আসছে। আমরা হচ্ছে যদি দেখতেই হয় এই অধ্যায় থেকে, দেখো হচ্ছে গ্রাফটা দেখো অর্ধেকের কাছা মানে অন্যগুলো অর্ধেকের কাছাকাছি, আর এইটা একাই হচ্ছে ফুল আর কি, ঠিক আছে, অনেক বেশি আসছে। তাহলে হচ্ছে আমাদের এইটা বেশি দেখতে হবে। এরপরে যদি দেখি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি আসতেছে। বরকের সূত্র, রাসায়নিক সাম্যধ্রুবক, কেসি, এরপর হচ্ছে বর শক্তির নিত্যতা, বিক্রিয়া তাপ, প্রশমন তাপ, ব্রাপার দবন সমীকরণ, ক্রিয়াকৌশল, পিএইচ গুরুত্ব, রাসায়নিক সাম্যাবস্থার অপর, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার প্রভাব। তোমরা যদি হচ্ছে কমেন্টে জানাও যে হচ্ছে এটার কোনো পিডিএফ অথবা হচ্ছে ছবি পাঠানোর জন্য, তাহলে হচ্ছে আমি হচ্ছে কমেন্টে হচ্ছে যদি হচ্ছে রেসপন্স বেশি থাকে তাহলে হচ্ছে আমি এটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে।
এরপর হচ্ছে কোন টপিক থেকে সবচেয়ে বেশি আছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যদি দেখি স্ক্রিনশট নেওয়ার বিষয় না, কারণ হচ্ছে এখন আগামীকাল যেহেতু পরীক্ষা, তোমরা হচ্ছে এই মানে এখনই হচ্ছে দেখতে পারো কোন টপিক থেকে বেশি আসছে, এটা মনে রাখার চেষ্টা করতে পারো। এছাড়া হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে আবার কমেন্টে জানাতে পারো, তাহলে হচ্ছে আমি পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। কর্মমুখী রসায়ন, কর্মমুখী রসায়নের সবচেয়ে যে টপিক থেকে বেশি প্রশ্ন আসছে সেটা যদি আমরা দেখি, সাসপেনশন, কোয়াগুলেশন এবং দুধ ও মাখন, এখান থেকে হচ্ছে 31টা আসছে। এরপর হচ্ছে প্রিজারভেটিভস, খাদ্য সংরক্ষণ কৌশল, এখান থেকে 29টা আসছে। ভিনেগার থেকে 24টা। এরপর হচ্ছে টয়লেট্রিজ, পারফিউম, গ্লাস ও টয়লেট ক্লিনার থেকে 18টা আসছে। এখন আমাদের যদি দেখতে হয় প্রথম 4টা টপিক দেখতে হবে, দেখো হচ্ছে প্রথম 4টা টপিক একবারে গ্রাফের দিকে উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে কর্মমুখী রসায়নের যদি আমরা দেখি 121টা আসছে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়নে মোট প্রশ্ন আসছে 237টা, 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এখন আমরা যদি দেখি, মনে করো হচ্ছে কোন টপিক থেকে সবচেয়ে বেশি আসছে, সবচেয়ে বেশি আসছে হচ্ছে বরক্রিয়ার কি কি জানি বজ্রপাতের বিক্রিয়া, বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, সিএফসি, এরপর হচ্ছে অ্যাসিড বৃষ্টি, মানে এই রিলেটেড যে টপিকটা আছে, এই রিলেটেড টপিক থেকে হচ্ছে 66টা আসছে। এরপর হচ্ছে বয়েলের সূত্র থেকে 49টা আসছে। এরপর হচ্ছে বায়ুমণ্ডলের গঠন, উপাদান, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে হচ্ছে 41টা আসছে, ঠিক আছে। আংশিক চাপ, ডান্টনের সূত্র থেকে হচ্ছে 25টা আসছে। অ্যাসিড কার তত্ত্ব থেকে 18টা আসছে। আমরা যদি এই অধ্যায়টা দেখতেই হয়, প্রথম আমাদের এই 3টা টপিক দেখতে হবে। দেখো হচ্ছে অর্ধেকের বেশি, মানে অন্য গ্রাফটা যদি এইভাবে অর্ধেক মনে করি, এরপরে দেখো অর্ধেকের বেশি 3টা আছে, ঠিক আছে। বরক্রিয়ার বিক্রি কি জানি বজ্রপাতের বিক্রিয়া, এরপর হচ্ছে বায়ু দূষণ, গ্রিন হাউস, সিএফসি, অ্যাসিড বৃষ্টি, এখান থেকে হচ্ছে 66টা আসছে, ঠিক আছে। আমরা হচ্ছে প্রথম এই 3টা টপিক দেখার চেষ্টা করতে হবে, মানে হচ্ছে যদি হচ্ছে এই অধ্যায়টা পড়তে হয় আর কি, ঠিক আছে। বয়েলের সূত্র, এরপর হচ্ছে বায়ুমণ্ডলের গঠন, উপাদান, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। এখন হচ্ছে যারা হচ্ছে প্রিমিয়ামে আসো, এখানে হচ্ছে টপিক ওয়াইজ প্রশ্নগুলো দেখতে পারবে। আর যারা হচ্ছে প্রিতে হচ্ছে ওয়েবসাইটে অ্যাক্সেস না নিয়ে হচ্ছে, মানে প্রিমিয়াম অ্যাক্সেস না নিয়েও দেখতে পারবো, অধ্যায়ের উপর ক্লিক করে প্রশ্নগুলো দেখতে পারবো। আমরা যদি হচ্ছে এইভাবে টপিক ওয়াইজ দেখতে চাই, টপিকের উপর ক্লিক করবো, অটোমেটিক হচ্ছে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। প্রশ্নগুলো কি কি অটোমেটিক ওপেন হয়ে যাবে, এবং এই প্রশ্নের সাথে রিলেটেড কী কী প্রশ্ন আসতে পারে এখানে হচ্ছে আমরা ব্যাখ্যা এখানে ক্লিক করে, মনে করো এখানে ক্লিক করে হচ্ছে দেখতে পারবো, ঠিক আছে। মনে করো হচ্ছে এখানে ওপেন হবে, এই যে ওপেন হচ্ছে, মানে কী কী প্রশ্ন আরও এই প্রশ্ন রিলেটেড টপিক অনুযায়ী কী কী আসতে পারে, এটা হচ্ছে এখানে ক্লিক করে দেখতে পারবো। এরপরে যদি আমরা দেখি পরিবেশ রসায়নের পরে যদি দেখি জৈব রসায়ন, জৈব রসায়ন থেকে সবচেয়ে বেশি আসছে হচ্ছে জৈব যৌগের বিশুদ্ধতা, গুরুত্ব এবং পলিমার প্লাস্টিসিটি, এখান থেকে 82টা প্রশ্ন আসছে। মানে অন্য সকল অধ্যায়ের টপিকের থেকে এটা বেশি আর কি। অন্য একটা অধ্যায় আমরা রাসায়নিক বিক্রিয়াতে দেখছিলাম 75টা ছিল, এখানে হচ্ছে 82টা। জৈব যৌগের বিশুদ্ধতা, গুরুত্ব, পলিমার প্লাস্টিসিটি, এখান থেকে হচ্ছে 82টা আসছে। আর এখান থেকে যদি আমাদের দেখতে হয়, দেখো হচ্ছে আমাদের টপিক অনেকগুলো দেখতে হবে। এখান থেকে আমরা যদি দেখতে চাই অর্ধেকের বেশি, যদি 1 2 3 4 5 6 7 8 9 9টা দেখতে হবে। তোমরা হচ্ছে এই সবগুলো তো আমি বলতেছি না, তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। এখানে এটা যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বুঝতে পারবো। এরপরে যদি আমি একটু বড় করি দেখতে পারবো হচ্ছে, এরপরে যদি কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাস্টারামাইড, এখান থেকে আসছে 77টা। এরপর হচ্ছে এলকোহল থেকে 67টা, এলডিহাইড কিটোন থেকে 61টা, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেনজিন টোলিন থেকে হচ্ছে আসছে 45টা। এরপর জৈব যৌগ সামান্যতা থেকে 44টা, জৈব যৌগ প্রাণ শক্তি মতবাদ শ্রেণীবিভাগ বন্ধন প্রকৃতি থেকে 39টা আসছে। এরপর হচ্ছে কার্যকরীমূলক ও সমগ্রিত শ্রেণী থেকে হচ্ছে 37টা আসছে। এরপর হচ্ছে কার্যকরীমূলক শনাক্তকরণ, এখান থেকে শনাক্তকরণ থেকে হচ্ছে 37টা আসছে। এরপর যদি আমরা দেখি জৈব যৌগের নামকরণ থেকে হচ্ছে 29টা আসছে। নামকরণ থেকে একবারই কম আসছে, ঠিক আছে। নামকরণ কিন্তু একবারই কম আসছে, এই যে নামকরণ দেখো একবারই কম আসছে। এরপর হচ্ছে অ্যালকেন, এলকিন, অ্যালকাইন থেকে 29টা আসছে। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল হচ্ছে 29টা আসছে। এরোমেটিসিটি থেকে 15টা। এভাবে হচ্ছে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে কি কি আসছে, মানে এরপরে হচ্ছে একবারই কম আসছে, ব্র্যাকেটে কিন্তু দেওয়া আছে কতটা করে, 2টা করে আসছে। এরপর হচ্ছে এখানে একটা করে আসছে। এরপর এভাবে হচ্ছে আমরা দেখতে পারবো। তোমরা যদি দেখতে চাও অধ্যায়ের উপর ক্লিক করে প্রশ্নগুলো দেখতে পারবে। অধ্যায় থেকে যে 614টা, মানে জৈব রসায়ন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে অধ্যায় ভিত্তিক, যে মানে 614টা, অন্যগুলো 300 প্লাস অথবা 350-এর মতো আসছিল, আর এটা সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে। 614টা আসছে, এই জন্য টপিকও ওখানে বেশি, আবার যে টপিকগুলো থেকে আসছে অনেক বেশি বেশি করে আসছে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়নে যদি আমরা দেখি, পরিমাণগত রসায়নে হচ্ছে এই মোট প্রশ্ন আসছে 301টা, মানে জাবিতে আর কি, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি, মানে এই অধ্যায় থেকে আর কি 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত, এই অধ্যায় যদি সবচেয়ে বেশি আসছে কোন টপিক থেকে, রাসায়নিক গণনা, গ্যাসের মোলার আয়তন, এরপর হচ্ছে জারণ সংখ্যা, দ্রবণের ঘনমাত্রা, মোলারিটি, প্রাইমারি পদার্থ, ঠিক আছে। এখান থেকে 48টা আসছে। দ্রবণের ঘনমাত্রা থেকে এই শতকরা থেকে হচ্ছে 24টা আসছে। এরপর যদি কি জারণ বিক্রিয়া, জারক, বিজারক থেকে 22টা আসছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নির্দেশক, টাইট্রেশন, আইডেমিটি এবং হচ্ছে আইডোমিতি, ঠিক আছে, এখান থেকে 21টা আসছে। এরপর হচ্ছে সমীকরণ ভিত্তিক গ্যাসের মোলার আয়তন থেকে হচ্ছে 17টা আসছে। জারণ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া, গাণিতিক সমস্যা থেকে হচ্ছে 13টা আসছে। এরপর হচ্ছে প্রশমন বিক্রিয়া, প্রশমন বিন্দু মিশ্রণের প্রকৃতি থেকে হচ্ছে 8টা আসছে। এরপর হচ্ছে গণমাত্রা থেকে আসছে, মানে পিপিএম থেকে একবারে কম আসছে। পিপিএম কিন্তু আমাদের হচ্ছে মনে হচ্ছে যে বেশি বেশি আসার কথা, কিন্তু হচ্ছে এখান থেকে আসছে 7টা আসছে, ঠিক আছে। অন্যগুলোই সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে। অন্য ক্ষেত্রে আমরা যদি রাসায়নিক গণনা,
মোলার গ্যাসের আয়তন এখান থেকে যদি হচ্ছে আমরা দেখি এটা থেকে বেশি আসতেছে, ঠিক আছে। এরপর অন্য যে টপিকগুলো আছে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলো একবারই কম আসছে। এরপর যে আমরা যদি দেখি তড়িৎ রসায়ন থেকে সবচেয়ে কম প্রশ্ন আসছে অধ্যায় ভিত্তিক, যে তড়িৎ রসায়ন থেকে 139টা আসছে, ঠিক আছে, 139টা আসছে। আর তড়িৎ রসায়নের মধ্যে সবচেয়ে মানে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেখান থেকে যদি দেখতে চাই প্যারাডের তড়িৎ বিশ্লেষ্য সূত্র মানে 35টা। এরপর হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে 33টা, লেস স্টোরেজ লিথিয়াম ব্যাটারি থেকে 21টা, এরপর হচ্ছে তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ থেকে 18টা। এরপর হচ্ছে কি কি আসে তোমরা হচ্ছে স্ক্রিনশটে রাখতে পারো, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিত কোষ ধ্রুব কোষ হচ্ছে ধ্রুবক। এরপর হচ্ছে আমরা যদি দেখি তড়িৎ দ্বার এবং হচ্ছে এর প্রকারভেদ, তড়িৎ রাসায়নিক কোষ এখান থেকে হচ্ছে 6টা আসছে। এরপর যদি আমরা দেখি এই দেখে হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া এবং তড়িৎদ্বার বিভব এখান থেকে 5টা আসছে। প্যারাডের সূত্র তড়িৎ বিশ্লেষণ সূত্র যে এখান থেকে 2টা আসছে। এভাবে হচ্ছে সবচেয়ে বেশি আসছে দেখো হচ্ছে এই 3টা টপিক থেকে। আমরা এই 3টা টপিক দেখতে হবে, প্রথম 3টা টপিক দেখতে হবে, ঠিক আছে। এই অধ্যায়টা পড়তে হলে প্রথম 3টা টপিক দেখতে হবে। এরপর রসায়নের আমরা আরেকটা অধ্যায় বাকি আছে অর্থনৈতিক রসায়ন, ঠিক আছে। অর্থনৈতিক রসায়ন থেকে সবচেয়ে কম অধ্যায় ভিত্তিক সবচেয়ে কম আর কি অন্য অধ্যায়গুলো থেকে আর কি, এই 87টা প্রশ্ন আসছে। এখানে যদি আমরা দেখি এই মনে করো হচ্ছে ইউরিয়া কাঁচ সিরামিক কাগজে হচ্ছে চামড়া উৎপাদনের মূলনীতি এখান থেকে দেখো হচ্ছে 30টা প্রশ্ন আসছে। মানে এই অধ্যায়ে যদি হচ্ছে টপিকটা পড়তে হয় দেখো অন্যটা হচ্ছে অর্ধেকের কম অন্যগুলা, আর এটা অর্ধেক মানে যেটা 2 নাম্বার আছে 2 বাংলাদেশের কয়লা ক্ষেত্র এখান থেকে হচ্ছে দেখো হচ্ছে 15টা আছে। এরপর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস থেকে 11টা আছে, ইউরিয়া কাঁচ সিরামিক কাগজ চামড়া উৎপাদনের মূলনীতি থেকে 9টা আসছে। এরপর যদি আমরা দেখি ন্যানো পার্টিকেল ন্যানো প্রযুক্তি থেকে 9টা আসছে। এরকম ভাবে হচ্ছে আমরা এইভাবে টপিকগুলো বিশ্লেষণ করে এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। এইভাবে হচ্ছে স্ক্রিনশট নিতে পারো। আর যাদের হচ্ছে প্রয়োজন হয় যদি ভালো রেসপন্স হয় তাহলে হচ্ছে আমি পিডিএফ আকারে অথবা ছবি আকারে হচ্ছে কমেন্টে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। কমেন্টে তোমরা হচ্ছে জানাতে পারো। এরপর যদি আমরা দেখি হচ্ছে এটা হচ্ছে কেমিস্ট্রি ছিল, এখন আমরা হচ্ছে জাবির হচ্ছে বায়োলজি দেখবো আর কি। এখন যেহেতু আমাদের সিরিয়াল উচ্চতর গণিত এসে পড়ছে আমরা হচ্ছে বায়োলজি চলে যাবো। আমরা এই উচ্চতর গণিত হচ্ছে এ ইউনিট এবং এইচ ইউনিটের ক্ষেত্রে আছে আর কি, ঠিক আছে। আমরা হচ্ছে এখন আজকে যেহেতু ডি ইউনিট দেখবো তাহলে হচ্ছে আমরা বায়োলজিতে চলে যাই আবার, ঠিক আছে। এখন জীববিজ্ঞান প্রথম পত্র এখন হচ্ছে কোষের গঠন এখান থেকে দেখো হচ্ছে এই অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 220টা প্রশ্ন আসছে, 220টা প্রশ্ন আসছে হচ্ছে কোষের গঠন থেকে। এখন হচ্ছে এখান থেকে সবচেয়ে বেশি আসছে ক্রোমোজোম। আমরা যদি জাবির জন্য আগামীকাল যে পরীক্ষা এটার জন্য দেখতে চাই, যদি দেখতেই হয় ক্রোমোজোম থেকে দেখতে হবে, ঠিক আছে। ক্রোমোজোম থেকে দেখতে হবে। ক্রোমোজোম থেকে হচ্ছে দেখো এই ক্রোমোজোম থেকে হচ্ছে কয়টা প্রশ্ন আসছে, ক্রোমোজোম থেকে হচ্ছে 30টা প্রশ্ন আসছে। এরপর হচ্ছে কোষ ও একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন থেকে হচ্ছে 19টা আসছে। এরপর হচ্ছে কোষ ও একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন থেকে হচ্ছে 19টা আসছে। এরপর যদি দেখি রাইবোজোম থেকে 19টা আসছে। এই দুটো কিন্তু একই আর কি। এখন হচ্ছে এরপর হচ্ছে প্লাস্টিড, এরপর হচ্ছে কোষ ঝিল্লি, এরপর হচ্ছে জিন, এরপর হচ্ছে ট্রান্সক্রিপশন বংশগত বস্তু। এখন আমাদের দেখতে হলে এখান থেকে মনে করো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8 থেকে 10টা টপিক দেখতে হবে, ঠিক আছে। অর্ধেকের বেশি যেগুলো মানে অর্ধেকের কাছাকাছি যেগুলো আছে এগুলো দেখতেই হবে আর কি। এখন 8 থেকে 10টা টপিক দেখতে হবে, এগুলো হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি মানে এইগুলো স্ক্রিনশট নিতে পারো, পরবর্তী যেগুলো হচ্ছে দেখতে হবে তোমরা যদি প্রথমগুলো দেখতে পারো এরপরে হচ্ছে এগুলো দেখে নিবা, ঠিক আছে। এরপরে হচ্ছে এগুলো দেখে নিবা, ঠিক আছে। কম কম যেগুলো আসছে এগুলো লাস্টে একটা করে আসছে, ঠিক আছে। কুশপাচির এগুলো হচ্ছে এই প্রোটোপ্লাস্ট এইরকম হচ্ছে একটা করে আসছে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি কোষ বিভাজন থেকে মোট প্রশ্ন আসছে 75টা। এরপর হচ্ছে সবচেয়ে বেশি আসছে দেখো হচ্ছে মাইটোসিস বা হচ্ছে সমীকরণ কোষ বিভাজন, ঠিক আছে। এরপর যদি দেখি মায়োসিস, এরপর হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন, এরপর হচ্ছে আমরা যদি ক্রসিং ওভার কোষচক্র ইন্টারফেস, ঠিক আছে। আমরা যদি এই অধ্যায় থেকে দেখি এই দুইটা টপিক দেখতে হবে, ঠিক আছে। মাইটোসিস এবং মায়োসিস এই দুইটা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এখন আমরা যদি হচ্ছে কি কি প্রশ্ন আসছে অধ্যায় ভিত্তিক তোমরা অধ্যায়ের উপর ক্লিক করলে দেখতে পারবা। আর যাদের হচ্ছে টপিক অ্যাক্সেস দেওয়া আছে তারা হচ্ছে টপিক ওয়াইজ দেখতে পারবো এইভাবে, ঠিক আছে। টপিক ওয়াইজ এভাবে দেখতে পারবো, ঠিক আছে। টপিক ওয়াইজ এভাবে দেখতে পারবো। আর যারা হচ্ছে এই প্রি অ্যাক্সেস দেওয়া আছে তাদের হচ্ছে এই অধ্যায় ভিত্তিক দেখতে পারবো। অধ্যায়ের উপর ক্লিক করলে এইভাবে হচ্ছে কি কি প্রশ্ন ছিল এইভাবে দেখতে পারবো, ঠিক আছে। এখন আমরা যদি আবার এখানে আবার চলে যাই এবং হচ্ছে দেখি যদি কোষ রসায়ন থেকে হচ্ছে 94টা আসছে। যেহেতু এটা শর্ট সিলেবাসের বাইরে তবু হচ্ছে যদি আমরা টপিক দেখতে চাই প্রথম দুইটা টপিক দেখতে হবে, ঠিক আছে। মানে শর্ট সিলেবাসের বাইরে কিন্তু হচ্ছে 30%-এর মতো প্রশ্ন আসে, 70% আসে হচ্ছে এই বায়োলজির ক্ষেত্রে আর কি। 70% আসে হচ্ছে এই শর্ট সিলেবাস, আর শর্ট সিলেবাসের বাইরে মানে হচ্ছে এই অধ্যায়গুলো থেকে আসে 30%-এর মতো প্রশ্ন আসছে। গত 22-23 শিক্ষাবর্ষে আমি দেখছিলাম যে হচ্ছে 71% ছিল হচ্ছে ফুল সিলেবাস আর শর্ট সিলেবাস ছিল 29%, ঠিক আছে, বায়োলজিতে। এরপর হচ্ছে আমরা যদি দেখি হচ্ছে এই অনুজীবী হচ্ছে এই অধ্যায়ের হচ্ছে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। কোষ রসায়ন থেকে কি কার্বোহাইড্রেট শর্করা আর হচ্ছে প্রোটিন আমিষ লিপিড স্নেহ পদার্থ এরকম হচ্ছে 3টা টপিক দেখতে হবে আর কি, অর্ধেকের বেশি যেগুলো আছে। এরপর হচ্ছে আমরা যদি দেখি হচ্ছে 124 অনুজীব ভাইরাস ব্যাকটেরিয়া, এরপর হচ্ছে ম্যালেরিয়া, এই 4-5টা টপিক আছে এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। ভাইরাস ঘটিত রোগসমূহ, ঠিক আছে। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব যে 25টা। এরপর হচ্ছে 33টা। আর এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি মানে মোট প্রশ্ন আসছে হচ্ছে 124টা, ঠিক আছে। আর কোষের গঠন এখান থেকে সবচেয়ে বেশি আসছিল 220টা, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি
শৈবাল ছত্রাক, মানে এটা শর্ট সিলেবাসের বাইরে যদি হয়ে থাকে, আমরা যদি দেখতে হয় শৈবাল দেখতে হবে, শৈবাল এবং হচ্ছে ছত্রাকের বৈশিষ্ট্য, ঠিক আছে, জনন গুরুত্ব এইগুলো আর কি, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি এই এইটা শর্ট সিলেবাসের বাইরে ভাইপাটা এবং টেরিটোপাইটা, এখান থেকে 29টা প্রশ্ন আসছে, ঠিক আছে। এবং এখান থেকে যদি আমাদের দেখতে হয় এই দুইটা টপিক দেখতে হবে, ভাইপাটা এবং মহেশভুগী উদ্ভিদ এবং হচ্ছে টেরিস, গঠন, জীবনচক্র, জনক্রম, এখানেই তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। আর এই দুটো টপিক দেখতে হবে, উপরে যে দুটো টপিক, দুইটার মধ্যে সমানভাবে আসছে 11টা করে, ঠিক আছে, অন্যগুলোতে আসছে 4টা করে, এরপরে হচ্ছে 2টা, এরপর হচ্ছে 1টা, ঠিক আছে। এরপর নগ্নবীজ আবৃত উদ্ভিদ, এটা কিন্তু শর্ট সিলেবাসে আছে। এখানে যদি আমরা দেখি হচ্ছে আবৃতবীজ উদ্ভিদ এনজিওস্পার্ম, এখান থেকে 57টা আসছে, অন্যগুলো থেকে সাইকাস, নগ্নবীজ জিনোস্পার্ম, এগুলো থেকে যদি আমরা দেখি এই 15টা আসছে, ঠিক আছে। সবচেয়ে বেশি আসছে হচ্ছে আবৃতবীজ উদ্ভিদ, ঠিক আছে, সবচেয়ে বেশি আসছে আবৃতবীজ উদ্ভিদ। এই টপিক থেকে আমাদের দেখতে আবৃতবীজ উদ্ভিদ দেখতে হবে। এরপর হচ্ছে টিস্যুতন্ত্র যদি দেখি জাইলেম, ফ্লোয়েম টিস্যু, এরপর হচ্ছে উদ্ভিদের মূল কাণ্ডের অন্তর গঠন 19টা, এরপর হচ্ছে টিস্যুতন্ত্র, বায়োজক টিস্যু, স্থায়ী টিস্যু, ঠিক আছে। আমরা যদি প্রথম 4টা দেখতে হবে, ঠিক আছে, প্রথম 4টা দেখতে হবে, প্রথম 4টা আমাদের দেখতে হবে, টিস্যুতন্ত্র। এবং উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে যদি আমরা দেখি শালক সংশ্লেষণ থেকে দেখতে হবে, অবাধ শ্বসন থেকে দেখতে হবে এবং শালক সংশ্লেষণ প্রক্রিয়ার কলাকুশল। এরপর যদি প্রসাধনের প্রভাবক সমূহ, ঠিক আছে, এখানে যদি 64টা, 51টা, এরপর হচ্ছে 26টা, 22টা, ঠিক আছে। এইভাবে আমরা 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত কী কী টপিক থেকে প্রশ্ন আসে আমরা এখানেই দেখতে পাচ্ছি, ঠিক আছে। অর্ধেকের বেশি আসছে প্রথম 2টা টপিক থেকে। আমরা যদি দেখতে হয়, আমি মনে করো কোনো কিছু দেখবো না, যদি এই 2টো টপিক দেখতে হবে, কারণ হচ্ছে এখানে 64টা, এখানে 51টা, ঠিক আছে। উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে মোট প্রশ্ন আসছে 191টা, এটা কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে। অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে 191টা, 191টার প্রশ্ন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর যদি এই যে উদ্ভিদ প্রজনন থেকে 87টা প্রশ্ন আসে, উদ্ভিদ প্রজননে যদি আমরা দেখি শর্ট সিলেবাসের বাইরে হওয়ার পরেও আমরা হচ্ছে দেখতে পারি, ঠিক আছে, কারণ হচ্ছে 30% প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে আসে আর কি, এখন এবারেও আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। নিষেক উত্তর হচ্ছে পরিবর্তন সমূহ। এরপর যদি দেখি এখানে যদি আমরা ক্লিক করি, দেখবো হচ্ছে এই শর্ট সিলেবাসের বাইরে যদি আসছে কিনা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। 2020 সালের পরে যদি আমরা দেখি এই অধ্যায়ের টপিকের উপর ক্লিক করলাম, ঠিক আছে, এই টপিকের উপর দেখবো হচ্ছে এই যে দেখো 2022 সালে আসছে, এটা এই সময় কিন্তু শর্ট সিলেবাস ছিল, তবু হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে এই প্রশ্নটা আসছে এই টপিক থেকে আর কি। এরপরে দেখো হচ্ছে 2022 সালে আসছে, এরপর হচ্ছে এটাও 2022 সালে আসছে। 22 সালে কিন্তু শর্ট সিলেবাস ছিল, তবু ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছে, এটা 22 সালে আসছে, ঠিক আছে। ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে কিনা এই যে এইভাবে দেখো, ঠিক আছে। 2021 সালে আসে, মানে 21 শিক্ষাবর্ষে শর্ট সিলেবাস ছিল, 22 এটা হচ্ছে ফুল সিলেবাস থেকে এসে পড়ছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে 30% প্রশ্ন আসে, ঠিক আছে, মানে উদ্ভিদ প্রজনন থেকে কিন্তু আসছে, ঠিক আছে। এরপর যদি আমরা যদি দেখি জীব প্রযুক্তি রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজির প্রযুক্তি থেকে হচ্ছে 37টা আসছে। এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি থেকে হচ্ছে 24টা আসছে, মানে এই দুইটা টপিক থেকে পড়তে হবে, কারণ ওদিকে বেশি আসছে। এরপর হচ্ছে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, ঠিক আছে। এখান থেকে যদি আমরা দেখি এই 4-5টা টপিক দেখতে হবে, মানে 115টা মূল প্রশ্ন আসছে, মানে হচ্ছে যদি হচ্ছে আসে কিনা আমরা দেখবো হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে আসছে কিনা, এটা হচ্ছে এখানে ক্লিক করে প্রশ্নগুলো দেখবো, ঠিক আছে। শর্ট সিলেবাসের বাইরে হচ্ছে 2022 সালে আসছে, মানে শর্ট সিলেবাসের বাইরে আসছে, ফুল সিলেবাস থেকে আসছে, সিলেবাস দেওয়া ছিল শর্ট সিলেবাস, কিন্তু ফুল সিলেবাস থেকে আসছে। এভাবে 2022 সালে আসছে, দেখো 2022 সালে আসছে, ঠিক আছে, 2022 সালে আসছে। এরপর হচ্ছে যে 2022 সালে আসছে, 2022 সালে কিন্তু অনেক টপিক আসছে, প্রশ্ন আসছে, এইগুলো হচ্ছে 2020 সালে, ওই সময় ফুল সিলেবাস ছিল 20-21 শিক্ষাবর্ষ, এটা আমাদের শিক্ষাবর্ষ ছিল। আর এরপর থেকে মানে এখন হচ্ছে 20 সালের পরে এই যে 22 সালে আসছে, শর্ট সিলেবাস ছিল, কিন্তু হচ্ছে ফুল সিলেবাস থেকে এসে পড়ছে। এই জন্য হচ্ছে আমরা দেখবো যে শর্ট সিলেবাস থেকে কি আসে এই 70% আসে, আর ফুল সিলেবাস থেকে আসে 30%-এর মতো, ঠিক আছে। আমরা এইভাবে হচ্ছে এই ফুল সিলেবাস থেকে প্রশ্ন, বায়োলজির ক্ষেত্রে অধ্যায়গুলো দেখবো আর কি। কেমিস্ট্রির ক্ষেত্রে তো সবগুলোই অধ্যায় হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে, কারণ হচ্ছে অর্থনৈতিক রসায়ন নাই, আর হচ্ছে ল্যাবরেটরি ব্যবহার নাই, এইগুলো ছাড়া অন্যগুলো সবগুলোই তো ফুল সিলেবাসের মধ্যে। তাহলে হচ্ছে আমাদের এই দুইটা অধ্যায় যদি নাও দেখা, অন্যগুলো থেকে বেশি আসে, কারণ হচ্ছে ল্যাবরেটরি থেকে ব্যবহার থেকে এমনি কম প্রশ্ন আসে, তবু হচ্ছে দেখার প্রয়োজন আছে, অর্থনৈতিক রসায়ন থেকে এমনি কম প্রশ্ন আসে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফুল সিলেবাসের। এরপর যদি আমরা দেখি হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে এই দেখো হচ্ছে নন কলডাটা প্রাণীর শ্রেণীবিন্যাস, এরপর হচ্ছে প্রাণী বৈচিত্র্য প্রাণীর শ্রেণীবিন্যাস, কলডাটা পর্বের শ্রেণীবিন্যাস, এরপর হচ্ছে প্রাণী বৈচিত্র্য প্রাণীর শ্রেণীবিন্যাস। এই 4টা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, মোট প্রশ্ন আসছে 168টা, ঠিক আছে। প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস কিন্তু হচ্ছে কোষ ওর গঠন থেকে কম আসে, কোষ ওর গঠন ছিল 220টা, আর এখানে হচ্ছে 168টা। তোমরা হচ্ছে প্রি এক্সেস হিসেবে অধ্যায়ের উপর ক্লিক করলেই হচ্ছে তোমরা দেখতে পারো, অধ্যায়ের উপর ক্লিক করে দেখতে পারবে। আর আমি যদি হচ্ছে একাধিক নন কলডাটা প্রাণীর শ্রেণীবিন্যাস ওপর ক্লিক করি, মনে করো হচ্ছে টপিকের উপর ক্লিক করলে হচ্ছে আমরা কি, মানে যে টপিক থেকে প্রশ্নগুলো আসছিল এইগুলো হচ্ছে লোড হবে আর কি। এখানে লোড হওয়ার ক্ষেত্রে ক্লিক হচ্ছে নেটের জন্য। এরপর হচ্ছে আমরা যদি দেখি কী কী প্রশ্ন আসছিল এভাবে দেখতে পারবো, ঠিক আছে। এভাবে হচ্ছে প্রশ্নগুলো দেখতে পারবো, যে লাস্ট আসছিল 2023-24 শিক্ষাবর্ষে, মানে সবার লাস্টের শিক্ষাবর্ষে আসছিল, ঠিক আছে। এইভাবে হচ্ছে কী কী প্রশ্ন আসছিল আমরা এভাবে ক্লিক করে দেখতে পারবো, ঠিক আছে। এভাবে ক্লিক করলেই দেখতে পারবো, এভাবে ক্লিক করলেই দেখতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যদি দেখি এই তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো। এরপর যদি আমরা দেখি প্রাণীর পরিচিতি থেকে হচ্ছে 161টা আসছে, ঠিক আছে, 161টা আসছে। এইগুলোর থেকে হচ্ছে দেখা যায় সবগুলো টপিকই, একটা টপিকই সবচেয়ে বেশি হচ্ছে, সবগুলো টপিকই হচ্ছে প্রায় সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রথম টপিকটা কি, গাছফড়িংয়ের বাহ্যিক গঠন, এই গাছফড়িংয়ের গঠন সম্পর্কে আসছে 35টা, আর অন্যগুলো সবগুলো প্রায় সমানভাবে আসছে, ঠিক আছে। দেখো হচ্ছে গ্রাফটা দেখলে বোঝা যাচ্ছে প্রায় সমানভাবে।
ঠিক আছে। রুই মাছের রক্ত সম্বন্ধত হাইড্রাল গঠন, গাছ স্প্রিং, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এইভাবে হচ্ছে কোন টপিকটা আমাদের দেখতে হবে, মানে হচ্ছে প্রাণীর পরিচিতি থেকে আমাদের হচ্ছে এইভাবে স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে কোন টপিকটা দেখতে হবে নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, এরপর যে আমরা যদি দেখি হচ্ছে এই পরিপাক ও শোষণ, পরিপাক শোষণের ক্ষেত্রে যদি দেখি হচ্ছে পরিপাক, মুখগহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত, এখান থেকে 40টা আসছে। পরিপাক শোষণ থেকে মোট প্রশ্ন আসছে 130টা। ঠিক আছে, যকৃত এরপর হচ্ছে পিত্তরস থেকে 21টা, অগ্নাশয়, আর এরপরে কি আসছে সবগুলো হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর তো তোমাদের দেখতে হবে, দেখো এটা অর্ধেক, আর এরপর হচ্ছে অর্ধেক, আর এরপর হচ্ছে অর্ধেক ডাবল, এটা আর কি। ঠিক আছে, হচ্ছে পরিপাক থেকে আসছে, এরপর হচ্ছে যকৃত, অগ্নাশয়, এই তিনটা আমাদের টপিক দেখতে হবে পরিপাক শোষণ যদি আমাদের পড়তে হয়। ঠিক আছে, অন্য টপিকগুলো হচ্ছে একটা একটা করে অনেকগুলো আসছে। ঠিক আছে, একটা করে অনেকগুলো আসছে, অন্যান্য আলাদা আলাদা টপিক। ঠিক আছে, এরপর যে আমরা দেখি হচ্ছে রক্ত সঞ্চালন হচ্ছে রক্তকণিকা থেকে 45টা আসছে, রক্তরস থেকে আসছে রক্তরস থেকে হচ্ছে 16টা আসছে। ঠিক আছে, রক্তকণিকা মানে এটা রক্তের মধ্যেই পড়ে, কিন্তু হচ্ছে রক্তরস এবং রক্ত থেকে হচ্ছে 16টা আসছে, এবং হচ্ছে রক্তকণিকা থেকে 45টা আসছে। আমরা কণিকা যদি হিসাব করি, রক্তকণিকা থেকেই হচ্ছে 45টা আসছে। আমরা যদি হচ্ছে রক্ত সঞ্চালন থেকে দেখতে হয়, এই অধ্যায়টা দেখতেই হবে, রক্তকণিকার মানে টপিকটা দেখতে হবে। ঠিক আছে, রক্তকণিকার টপিকটা দেখতে হবে, অন্যগুলো কি আসে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়ার মধ্যে হচ্ছে এই 4টা টপিক আমাদের দেখতে হবে। ঠিক আছে, মানে এই 4টা টপিকের মধ্যে প্রথমটা আমাদের দেখতে হবে, প্রথম টপিকে আমাদের দেখতে হবে মানুষের শ্বসন তন্ত্র থেকে 27টা আসছে। দেখো লাস্ট আসছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ থেকে 9টা আসছে, আর প্রথমটাই হচ্ছে মানুষের শ্বসন তন্ত্র থেকে 27টা আসছে। আমি যদি এখানে ক্লিক করার পর দেখবো যে প্রশ্নগুলো ওপেন হবে, সেই প্রশ্নের মধ্যে হচ্ছে দেখবো হচ্ছে লাস্টের ইয়ারও থাকতে পারে, মানে কি বারবার রিপিট হচ্ছে কিনা প্রশ্ন। তোমরা হচ্ছে এভাবে ক্লিক করে হচ্ছে অধ্যায়ভিত্তিক দেখতে পারো প্রি হিসাবে, আর পেড হিসাবে যদি দেখতে চাও তাহলে হচ্ছে টপিক ওয়াইজ দেখতে পারো। টপিকের উপর ক্লিক করে প্রশ্নগুলো দেখতে পারো। দেখো হচ্ছে 2022 সালে আসছে, এটা মানে লাস্ট প্রশ্ন আসছে 2022 সালে, 23-24 শিক্ষা প্রশ্ন লাস্টের ইয়ারে আসে নাই এই অধ্যায় থেকে। ঠিক আছে, শ্বসন শ্বাসক্রিয়া মোট 57টা প্রশ্ন আসছে, একবারে অধ্যায়ভিত্তিক কম আসছে আর কি। ঠিক আছে, মানে অধ্যায়ভিত্তিকও আমরা অ্যানালিসিস দেখতে পারি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে 57টা আসছিল। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যদি দেখি এই পরিপাক শ্বসন শ্বাসক্রিয়ার পর আমরা হচ্ছে বর্জ্য নিষ্কাশন, এটা সসিলোজার বাইরে কিন্তু 49টা প্রশ্ন আছে। রেচনের শারীরবৃত্ত, এরপর হচ্ছে এখান থেকে 20টা আসছে নেপ্রন, রেচনতন্ত্র, বৃক্কের ঘটানো কাজ, এরপর হচ্ছে হরমোনাল ক্রিয়া। ঠিক আছে, এই টপিকগুলো আছে, মানে আমরা দেখতে হলে এই দুটো টপিক দেখতে হবে, দেখবো হচ্ছে সসিলোজার বাইরে প্রশ্ন আসছে কিনা এই অধ্যায় থেকে। তাহলে হচ্ছে আমরা এই অধ্যায়ের উপর ক্লিক করি, অধ্যায়ের উপর ক্লিক করে কি করবো, দেখবো হচ্ছে এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে কিনা, দেখবো হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছে কিনা, এখন হচ্ছে লুট হবে। ঠিক আছে, এখন লুট হওয়ার পর আমরা দেখতে পাবো, এই যে দেখো হচ্ছে 2022 সালে আসছিল, যে সময় 2022 সাল ছিল ওই সময় কিন্তু হচ্ছে শর্ট সিলেবাস ছিল, কিন্তু ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছে। এইভাবে 2022 সাল দেওয়া আছে, এই যে দেখো 2022 সাল দেওয়া আছে, কিন্তু হচ্ছে আমাদের ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছিল, 30% প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসছিল। ঠিক আছে, 2022 সালে দেখো অনেক প্রশ্ন আসছে, অনেক সেট মিলে আর কি, বিভিন্ন সেট আছে, যেহেতু হচ্ছে এই অনেকগুলো দেখো 2022 সালে অনেকগুলো প্রশ্ন, এখানে যেগুলো যতক্ষণ পর্যন্ত লোড করছে, যে 21 সালে কিন্তু হচ্ছে একটা আসছিল, আর এর উপরে এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে 22 সালে আসছিল। ঠিক আছে, শারীরবৃত্তের বাইরেও কিছু প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা যদি টপিক অনুযায়ী দেখতে চাই, রচনের শারীরবৃত্ত এটা মানে এই টপিকটা দেখতে পারি। ঠিক আছে, সবচেয়ে বেশি আসছে যেটা। এরপরে চলন অঙ্গ চলনা সবগুলো টপিকই প্রায় সেমভাবে আসছে। ঠিক আছে, পেশির গঠন কাজ এবং হচ্ছে করুটি, উপাঙ্গীয় কঙ্কাল, এরপর হচ্ছে অস্থি, তরুণাস্থি, মানুষের শ্বসনতন্ত্র, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর, মানে এই টপিকগুলো হচ্ছে সবগুলোই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম 5টাতে এই যে এখান থেকে হচ্ছে এখান পর্যন্ত প্রথম 5টা যেগুলো আছে এইগুলো হচ্ছে সবগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, চলন অঙ্গ চলনা মোট প্রশ্ন হচ্ছে 98টা। ঠিক আছে, চলন অঙ্গ চলনা। এরপর যদি আমরা দেখি সমন্বয় নিয়ন্ত্রণ থেকে হচ্ছে মোট টপিক হচ্ছে কয়েকটাই আছে, মানে এই টপিকের মধ্যে হচ্ছে আমাদের 3টা দেখতে হবে, হরমোন, এরপর যে মানব সংবিধি অঙ্গ হচ্ছে মানুষের কোর্টিক স্নায়ুসমূহ, এই 3টা আমাদের দেখতে হবে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি মানব জীবনের ধারাবাহিকতার ক্ষেত্রে প্রথম টপিকটি আমাদের দেখতে হবে ভ্রূণ আবরণী এবং মানব ভ্রূণের পরিপুষ্টন, এখান থেকে 30টা আসছে। এরপর হচ্ছে গেমিস সৃষ্টি নিষেক থেকে হচ্ছে 11টা আসছে, ইমপ্লান্টেশন হচ্ছে 7টা আসছে। ঠিক আছে, মোট প্রশ্ন আছে 77টা। ঠিক আছে, আর এখান থেকে শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন আসছে কিনা আমরা দেখবো। ঠিক আছে, 20 সালের পরে আসলেই মানে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন আসছে। ঠিক আছে, ওই সময় শর্ট সিলেবাস ছিল 20 সালের পরে, এই যে 22 সালে দেখো হচ্ছে 22 সালে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন আসে পড়ছে। ঠিক আছে, ফুল সিলেবাস থেকে 30% প্রশ্ন আসে। ঠিক আছে, ফুল সিলেবাস থেকে বায়োলজিতে 30% প্রশ্ন আসে। তোমরা ডি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে বায়োলজিটা ফুল সিলেবাস হিসেবে দেখবা। ঠিক আছে, দেখো হচ্ছে 22 সালে প্রশ্ন আসছে। ঠিক আছে, এখানে 22 সালের প্রশ্ন আসছে, এই যে এটা 22 সালের প্রশ্ন, এটা 22 সালের প্রশ্ন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা যদি দেখি, এই যে এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা যে টপিকটা ওপেন করছিলাম। ঠিক আছে, এখন হচ্ছে এটা আমার স্ক্রিনটা চলে গেছে, আমি একটু লোড করতেছি। এটা হচ্ছে বায়োলজি ছিল, মানে আমি ক্রসে ক্লিক করে ফেলছিলাম, এই জন্য হচ্ছে চলে গেছিলো। ঠিক আছে, আমি লোড করতেছি। ঠিক আছে, একটু অপেক্ষা করো, লোড হয়ে যাবে, লোড হয়ে যাবে। এটা আমি হচ্ছে লোড করতেছি, এটা প্রথম দিকে নিয়ে আসি, মানে হচ্ছে ক্রসে ক্লিক করা হয়েছিল, এই ট্যাবটা অফ হয়ে গেছে। এখন হচ্ছে এটা নেটের জন্য একটু লেট হচ্ছে, কিন্তু হচ্ছে এটা লোড হবে আর কি। লোড হওয়ার পর আমরা হচ্ছে আবার হচ্ছে অ্যানালিসিসটা দেখতে পারবো। ঠিক আছে, লোড হয়ে গেছে, একটু সময় অপেক্ষা করো। ঠিক আছে, আর
মনে হয় 2-3 সেকেন্ড লাগতে পারে লোড হইতে। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আচ্ছা আচ্ছা, লোড হয়ে গেছে। আমি হচ্ছে ক্রসে ক্লিক করার পর চলে গেছিলো, ঠিক আছে। এখন যেহেতু লোড হয়ে গেছে, আমরা আবার হচ্ছে বায়োলজির কোন অধ্যায়ে ছিলাম সেই অধ্যায়ে চলে যাব, ঠিক আছে। কোন অধ্যায়ে ছিলাম সেই অধ্যায়ে চলে যাব, লাস্ট কোন অধ্যায়ে ছিলাম সেই অধ্যায়ে চলে যাব। যেইউ এখন হচ্ছে বায়োলজিতে যাব, ঠিক আছে। যেইউ বায়োলজিতে যাব, বায়োলজিতে যাব। বায়োলজিতে যদি আমরা দেখি এখনো লোড হচ্ছে, তাই হচ্ছে এই লিড হচ্ছে, মানে সাদা দেখা যাচ্ছিল, লোড হচ্ছে, মানে এখানে সব ইউনিভার্সিটি অ্যানালিসিস আছে, তো এই জন্য হচ্ছে লোড হইতে একটু লেট হচ্ছে, ঠিক আছে। শ্বসন শ্বাসকে আমরা হচ্ছে বর্জ্য ও নিষ্কাশন দেখছিলাম, চলন অঙ্গচলনও দেখছিলাম। এরপর হচ্ছে আমরা যদি দেখি সমন্বয় নিয়ন্ত্রণ, এই যে এটাও দেখছিলাম, ঠিক আছে। এটা আমরা হচ্ছে যদি স্ক্রিনশট নিয়ে নিই, প্রথম 3টা টপিক দেখতে হবে। এরপর কি দেখছিলাম, এরপর মনে হয় আমরা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা এটা দেখছিলাম, যে ব্রুন এবং এটাও। এরপর হচ্ছে আমরা কি দেখছি, মানবদের প্রতিরক্ষা, প্রতিরক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি 53টা আসছে, ঠিক আছে। মানবদের প্রতিরক্ষা ব্যবস্থা অ্যান্টিবডির ভূমিকা এখানে আমরা দেখতে হবে, এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর থেকে দেখতে হবে। প্রথম 3টা টপিক দেখতে হবে, ঠিক আছে। প্রথম 3টা টপিক দেখতে হবে। এই অধ্যায় থেকে যদি আমরা প্রশ্ন দেখি, মোট প্রশ্ন আসছে 53টা। এরপর হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন, জিনতত্ত্ব বিবর্তন থেকে হচ্ছে 156টা প্রশ্ন আসছে। এখান থেকে কিন্তু হচ্ছে অনেক বেশি প্রশ্ন আসছে, আমরা এটাও গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি দেখি বিবর্তন এবং অভিব্যক্তি থেকে 47টা আসছে। এরপর হচ্ছে মেন্ডেলের সূত্র ব্যতিক্রম থেকে 41টা আসছে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার থেকে হচ্ছে 21টা আসছে। এরপর হচ্ছে বংশগতিবিদ্যা জেনেটিক্স থেকে 18টা আসছে। প্রথম আমাদের 4টা টপিক দেখতে হবে, অথবা 2টা টপিক প্রথম দেখতে হবে, অর্ধেকের বেশি আছে প্রথম 2টা টপিকে। প্রথম 2টা টপিক দেখতেই হবে আর কি, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি হচ্ছে প্রাণীর আচরণ, প্রাণীর আচরণ থেকে একবারে কম প্রশ্ন আসছে, 25টা প্রশ্ন আসছে, সবচেয়ে কম আসছে জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্রের মধ্যে যদি আমরা দেখি সবচেয়ে কম আসছে, ঠিক আছে, প্রাণীর আচরণ। এরপর হচ্ছে টেক্সিস থেকে আসছে সবচেয়ে বেশি, সজাত আচরণ টেক্সিস থেকে সবচেয়ে বেশি আসছে। আমাদের টেক্সিস দেখতে হবে, যদি দুইটা দেখতে হয় আর কি। আমরা দেখবো যে এটা যদি সশীলতার বাইরে, এখান থেকে সশীলতার বাইরে থেকে হচ্ছে 2022 সালে অথবা 21 সালে অথবা 23 সালে প্রশ্ন আসছিল কিনা। এই যে দেখো 2022 সালে প্রশ্ন আসছে সশীলতার বাইরে, মানে যেহেতু বায়োলজিতে 30% প্রশ্ন আসছে 22 সালে, আমি দেখলাম যে হচ্ছে 22 সালে 30% প্রশ্ন আসছিল সশীলতার বাইরে। এখন হচ্ছে এখানে 22 সালে হচ্ছে এই প্রশ্নটা আসছে, মানে যে অধ্যায় থেকে প্রশ্ন আসেও না সেই অধ্যায় থেকে 22 সালে প্রশ্ন আসছে, ঠিক আছে। এখানে হচ্ছে এইটা 22 সালের, এইটা 22 সালের, এইটাও হচ্ছে 22 সালের, এইটাও 22 সালের, মানে সেট ভিত্তিক হয়তো এই জন্য অনেক বেশি প্রশ্ন এসে পড়ছে। এটা 22 সালের। এরপর হচ্ছে দেখো অনেকগুলো প্রশ্ন, 6-7টা প্রশ্ন 22 সালে আসছে, মানে বিভিন্ন সেট অনুযায়ী, মানে এটা শিফট ছিল হচ্ছে শিফট 1, আর আমার এটা ক্লিক হয়ে গেছে। এটা শিফট ছিল শিফট 2, মানে একই প্রশ্ন, মানে এরপরে যদি আমরা যদি কি এটা শিফট ছিল শিফট 3, একই প্রশ্ন এরকমভাবে হচ্ছে শিফট ভিত্তিক আসলে একটা শিফটে একটা করে আসছে আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে বাংলা সাহিত্য যদি দেখি, বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমরা যদি বায়োলজি যেহেতু কী কী, মানে যে ইউনিটে অথবা হচ্ছে অন্যান্য ইউনিটে কী কী প্রশ্ন আসে, এই যে আমরা অধ্যায়ভিত্তিক যদি দেখি, এগুলো হচ্ছে তোমরা হচ্ছে ওয়েবসাইটে যে আমি বলে দিয়েছিলাম কীভাবে দেখতে হবে, ওইভাবে গিয়া দেখলেই হবে। তোমরা হচ্ছে কী কী অধ্যায়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, সাইডে কিন্তু নাম্বারিং এভাবে দেওয়া আছে, নাম্বারিং অনুযায়ী দেখতে পারবা, ঠিক আছে। ওয়েবসাইটে কীভাবে দেখবা, হচ্ছে ওয়েবসাইটে আসবা। ওয়েবসাইটে আসার পর এই যে মনে করো হচ্ছে ওয়েবসাইটে ব্যাকে আসবা, আমি ব্যাকে দিলাম, মানে হচ্ছে ব্যাকে বলতে হচ্ছে গুগল সার্চে যাবো আর কি। গুগল সার্চে যাওয়ার পর মনে করছে গুগলে, আমরা গুগলে গিয়ে কী করবো, গুগলে গিয়ে সার্চ দেবো অ্যাড্রেস একাডেমি, গুগলে গিয়ে সার্চ দেবো অ্যাড্রেস একাডেমি, ঠিক আছে। গুগলে গিয়ে সার্চ দেবো অ্যাড্রেস একাডেমি। এইভাবে অ্যাড্রেস একাডেমি সার্চ দেওয়ার পর দেখবো হচ্ছে এখানে যাইতে হবে। এখানে আসার পর আমাদের কি করতে হবে, এই যে কোয়েশ্চেন ব্যাংক মাস্টার, এখানে ক্লিক করলে হচ্ছে আমরা দেখতে পারবো, ঠিক আছে। এই আইকনের উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো, ঠিক আছে। এই অ্যানালাইসিসটা দেখতে পারবো, কোন টপিক থেকে কী কী প্রশ্ন আসতেছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা দেখতে পারবো। আমরা হচ্ছে এখানে আবার আসে বললাম কী কী টপিক গুরুত্বপূর্ণ, মানে এখানে হচ্ছে আমরা বাংলার ক্ষেত্রে যদি দেখি, বাংলা অধ্যায়ভিত্তিক তো আছেই। এরপর হচ্ছে নাটক, উপন্যাস, ভ্রমণ কাহিনী, এখান থেকে 47টা আসছে, মানে আমাদের উপন্যাস, নাটক, প্রবন্ধ, রম্যরচনা এই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি এইভাবে কতগুলো আসে, এভাবে এই অধ্যায়ভিত্তিক এভাবে দেওয়া আছে, ঠিক আছে, কোন টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইভাবে হচ্ছে নাম্বারিং করা আছে, ঠিক আছে। আমরা কোনটা দেখতে হবে আর কি। আমি একটু আগে যে টপিকটা বলেছি সেটা আর কি। এরপর হচ্ছে ধ্বনি, বর্ণ এবং বর্ণের উচ্চারণ, এখান থেকে 79টা আসছে। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ধ্বনি, বর্ণ, বর্ণের উচ্চারণ বাংলার ক্ষেত্রে আর কি। এরপর 81টা আছে পদ প্রকরণ। এরপর হচ্ছে 74টা আসছে বাক্য প্রকরণ, ছন্দ ও অলঙ্কার, এখান থেকে এই টপিকটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে 89টা সন্ধি থেকে 89টা আসছে, এটা আমাদের দেখতে হবে। এরপর হচ্ছে সমাজ থেকে 106টা আসছে, সমাজ আমাদের দেখতে হবে। এরপর আমাদের কি দেখতে হবে, পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ থেকে 45টা আসছে। এরপর 105টা হচ্ছে বাংলা বানান, শুদ্ধিকরণ, প্রয়োগ, অপপ্রয়োগ, ঠিক আছে। এই টপিক যে টপিকগুলো আমি বলতেছি সেগুলো দেখতেই হবে আর কি, ঠিক আছে। এরপরে যে দেখো এগুলো কিছু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে
প্রায় 90-এর কাছাকাছি। প্রকৃতি প্রত্যয়, এরপর হচ্ছে সমার্থক শব্দ, একতার প্রকার 87টা, এরকমভাবে এই টপিকগুলো আমরা দেখতে হবে। কারক বিভক্তি থেকে 46টা, এটাও দেখতে হবে। এরপর হচ্ছে প্রতিশব্দ থেকে আমাদের দেখতে হবে। এরপর হচ্ছে আমরা যদি দেখি হচ্ছে ইংরেজির ক্ষেত্রে দেখবো হচ্ছে কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে। ইংরেজির ক্ষেত্রে লিটারেচার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, লিটারেচার, ঠিক আছে, লিটারেচার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এরপর হচ্ছে এই কম্প্রেনশন, মানে একটা উদ্দীপক দেওয়া থাকে, এরপর হচ্ছে এই উদ্দীপকে 3-4টা প্রশ্ন থাকে, এরকমভাবে প্রশ্ন আসছে। এরপর যদি আমরা দেখি ইংলিশের ক্ষেত্রে আমাদের অ্যানালাইসিসটা হচ্ছে 2019 সাল পর্যন্ত, এই জন্য হচ্ছে এখানে কম কম হিসেবে দেওয়া আছে, ঠিক আছে। সিনোনিম ইন্টিনোনিম থেকে 47টা আসছে। এরপর হচ্ছে আমরা যদি দেখি এই প্রিপোজিশন থেকে 34টা আসছে, এটা আমাদের দেখতে হবে। এরপর হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশন থেকে 16টা আসছে, এটাও দেখতে হবে। এরপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স থেকে 19টা আসছে। এরপর হচ্ছে অ্যানালজি থেকে হচ্ছে 18টা আসছে, এগুলো দেখতে হবে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি এই এরপর হচ্ছে সাধারণ সাধারণ জ্ঞান, যেহেতু হচ্ছে এখানে নাই, আমরা এটা বাদ দিব আর কি। আইকিউতে যাবো আর কি, ডিউটিতে যদি আইকিউ আছে আইকিউতে যাবো, ঠিক আছে। সাংকেতিক বিন্যাস পুনর্বিন্যাস, এখান থেকে দেখো 60টা আসছে সাংকেতিক বিন্যাস পুনর্বিন্যাস। এরপর হচ্ছে সম্পর্ক মূল্যায়ন থেকে হচ্ছে মানে সম্পর্ক দিয়ে যে আইকিউগুলো আসে, এখান থেকে 79টা আসছে। এরপর হচ্ছে বিশ্লেষণমূলক চিন্তা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এখান থেকে হচ্ছে 79টা আসছে, ঠিক আছে। আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কীরকম প্রশ্ন আসে সেটা আমরা দেখতেছি, এখানে হচ্ছে দেখতে পারবো, ঠিক আছে। এরকমভাবে সাধারণ আর কি, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা আর কি, ঠিক আছে। এরকমভাবে 79টা আসছে, ঠিক আছে। মানে কোনো কিছু সাধারণ দেওয়া থাকলে এরকমভাবে যেটা আসে যায়। এরপর যদি আমরা দেখি, এটা কিন্তু হচ্ছে আমার এই চলে গেছে, আবার হচ্ছে আসছে, মানে লুট হচ্ছে আর কি, ঠিক আছে। এরপর যে আমরা যদি দেখি গাণিতিক সমস্যা 39টা, মানে সবচেয়ে বেশি কোনটা আসছে, সম্পর্ক নির্ণয়, এরপর হচ্ছে বিশ্লেষণমূলক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, ঠিক আছে। সম্পর্ক নির্ণয়, বিশ্লেষণমূলক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এই দুটো আমাদের দেখতে হবে। মানে এই তিনটা, উপরেটাও 60টা আসছে, এই তিনটা আমাদের দেখতে হবে আর কি, এই তিনটা আমাদের দেখতে হবে আইকিউ দেখতে হলে, ঠিক আছে। এরপর অন্যগুলো কিন্তু একটু কম আসছে। এই যে সংখ্যাগত সমস্যা অনেক বেশি আসছে, সংখ্যাগত সমস্যা দেখতে হবে, সংখ্যাগত সমস্যা। আর এটা ভাষাগত যৌক্তিক বিচার, সামঞ্জস্যতা, অসামঞ্জস্যতা, জ্ঞানমূলক, এইগুলো আমার প্রশ্ন যদি দেখতেছে কীরকম প্রশ্ন আছে, এই যে ভাষাগত যেগুলো আছে দেখো হচ্ছে কোনটি অসামঞ্জস্য, এরকম আর কি, ঠিক আছে। মানে এই তিনটা ঠিক আছে, অন্য একটা মিল নেই, ঠিক আছে। ওই যে মনে করো হচ্ছে দূরত্ব পরিমাপের ক্ষেত্রে, ঠিক আছে, দূরত্ব পরিমাপের ক্ষেত্রে তিনটা ঠিক আছে, অন্যটা একটা ঠিক নাই। এটা যদি আমরা উত্তর দেখতে চাই, উত্তর ক্লিক করে দেখতে পারতাম আর কি, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি, এটা হচ্ছে আমার অ্যানালাইসিসটা আবার চলে গেছে। এটা যদি লুট করতে চাই তোমরা হচ্ছে আবার দেখতে পারবে। আজকে এই পর্যন্ত থাকো। আমরা আইকিউ যেহেতু দেখা হয়ে গেছে, মানে 4টা টপিক যে কী ছিল ওইগুলো হচ্ছে অসামঞ্জস্যতা, এরপর হচ্ছে সংখ্যাগত সমস্যা, এরপর হচ্ছে এই সম্পর্ক নির্ণয়, আরেকটা টপিক ছিল হচ্ছে এই বিশ্লেষণমূলক ক্ষমতা। এই ক্ষেত্রে যদি আমরা দেখি এই 4টা টপিক ছিল, ঠিক আছে। আমরা এই 4টা টপিক, আর বায়োলজি কেমিস্ট্রি তো আগে বলা হয়েছে, ঠিক আছে। আমরা হচ্ছে এই টপিকগুলো হচ্ছে কীভাবে দেখবো, হচ্ছে গুগলে যাওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিব অ্যাড্রেস একাডেমি, তাহলে কিন্তু আমাদের এই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড্রেস একাডেমি লিখে সার্চ দিলে এই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পর আমরা হচ্ছে ক্লিক করবো, এই যে অ্যাড্রেস একাডেমি দিয়ে সার্চ দিব, এখানে ক্লিক করবো, হচ্ছে এখানে কোয়েশ্চেন ব্যাংকে ক্লিক করলে চ্যাপ্টার ওয়াইজ আমরা দেখতে পারবো, ফ্রি হিসাবে চ্যাপ্টার ওয়াইজ দেখতে পারবো। আমরা যদি প্রিমিয়ামে চলে যাই, প্রিমিয়ামে চলে গেলে হচ্ছে টপিক ওয়াইজ দেখতে পারবো, ঠিক আছে। আর যাদের হচ্ছে যদি হচ্ছে পিডিএফ অথবা হচ্ছে ছবি লাগে, তাহলে হচ্ছে কমেন্টে যদি ভালো রেসপন্স থাকে তাহলে আমি দিয়ে দিব, ঠিক আছে। মানে এটার হচ্ছে টপিক ওয়াইজ যেটা আর কি, মানে এই পিডিএফটা আর কি, অথবা হচ্ছে ছবিটা আর কি, ঠিক আছে। টপিক ওয়াইজ আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করবো, যে ছবি হিসেবে যদি নিতে হয়। এছাড়া হচ্ছে তোমরা ভিডিওতে স্ক্রিনশট নিলেও হচ্ছে সবগুলো হচ্ছে দেখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আমরা হচ্ছে আগামীকাল অথবা পরের বার হচ্ছে যে ইউনিট দেখবো আর কি, এই ইউনিটের অ্যানালিসিসটা দেখবো, ঠিক আছে। এই ইউনিটের অ্যানালিসিস যদি লাগে হচ্ছে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।